ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনো জানে না ওযুল ফরজ কয়টা, এখনো জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামী খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে এগুলো। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। যে আপনার স্ত্রীর কথাই বলছে, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আপনার বোনের কথাই বলছে, আপনার মেয়ের কথাই বলছে, কাপড় পরেও নগ্ন থাকবে।